তুমি কিনো, কিনবাই না? আচ্ছা তোমার এটা ফ্রি দিলাম, দেন ওটা দিয়ে দাও, আপনাকে টিয়া দেন না। নাও, আরে নাও। তুমি নাও। আমার নাম মোহাম্মদ জালাল উদ্দিন, গ্রাম কালীনগর, জেলা নাটোর, থানা সিংড়া। ঠিক আছে। এগুলো প্রতিদিন কয় পিস করে নিয়ে আসেন? 70 থেকে 80 পিস। এগুলো আনেন যেন কোন জায়গা থেকে বললেন? এটা বগুড়া, দুপচাচিয়া, ধাপের হাট। কত বছর যাবত বিক্রি করেন? 3 বছর। আর এগুলোর পাশাপাশি আর বিক্রি করেন কোনগুলো? এগুলো হ্যাঁ, ওই কাঠের ওইটা চরকি কাঠের কাঠ। এটা এটা মানে এটা দৈনিক কত পিস কেমন কি আনেন? ওইটা 10 থেকে 12-14 টাকা করে গাড়ি নিয়ে আসি, কতদিন 10 থেকে 2-4 ঘোরা যায়, আবার বেচা হয়। আচ্ছা, এগুলো কত করে বিক্রি করেন পিস? এটা 20 টাকা। এগুলো 20 টাকা পিস? হ্যাঁ, মানে আপনার বিক্রি পিসই আপনার 20 টাকা? 20 টাকা, আর কম দিই না। মোটামুটি 10-12 টাকা খরচ যায়, মানে 5-7 টাকা আর কি থাকে এরকম কিছু? থাকে। এটা চলা সম্ভব হয় না, ছেলে আছে, ছেলের মা তারা কিনছে না। এটা ধরেন যা চলে আর কি, নিজের খালি হাট বাজারটা চলে, আর বেশি চলে। খরচ বরচ আমার কাছে 400 থেকে 500 টাকা, ওইটা 30 টাকা। কিন্তু খুব কষ্ট হয়, 400-500 টাকা কাম করতে। বেলা 9টা 9:30টার দিকে বাড়িছে, আবার রাত 9টা 9:30, 10টা বাজে যায়, তেনেকে বাসার যাই। এরকম হয়, কতদিন ধরেন হয়, আবার কতদিন অর্ধেক গাড়ি ঘুরে যায়। সেদিনকে ধরেন রোজের দামও থাকে না, অর্ধেক থাকে, বের হওয়া যায় না। বেচতে আইসেও যে দেখা যায় বৃষ্টি বাদল, সেদিন বাসাত বসে থাকে না। বাজার খরচ মোটামুটি সব কিছু দিয়ে তা তো আমার 6 জন করে, তাতে 15 থেকে 20,000 টাকা খরচ হয়। আমার ছেলের 18 বছর কালকে পূর্ণ হয়েছে একটা, বুঝছেন? আর এক মেয়ে, ওটা 12 থেকে 13, আর বড় মেয়ে একটা বিয়ে দিচ্ছি দেশে। আর ছোট আর একটা 10 বছর। পড়াশোনা বর্তমান কেউ করছে, ওই না করার মতনই আর কি, করে সামান্য কিছু, কিন্তু কাজের কি করে, গার্মেন্টসে করে নাকি? হ্যাঁ, গার্মেন্টসেই হুঁশিয়ারিতে আর কি এই হ্যাঁ, সাথে। হেল্পারি কাজ টাজ করে, অল্প বেতন টেতন পায়। আমার তো এটা এই জিনিসটা বেচার মতন অত আর ইয়ে না। আমার ক্যাশ পাতে হলে হয়তো দেশে যা আবাদ বসত করতাম, কৃষি কাজ করতাম, আমার এটাই হচ্ছে ইয়ে। আর ঋণের দায়ী আইছি এখানে, ঋণ আছে মোটামুটি 4-5 লাখ টাকা ঋণ হয়, আইছিলাম, শোধ করছি, এখনো কিছু আছে, 1-1.5 লাখ 2 লাখ এখনো আছে। কিছু ক্যাশ পাতি না করা পর্যন্ত তো দেশে যাওয়া কিছু করতে পারবো না। না, এটা বেশি আমি দেনা শোধ করে আমি বাদ যেতে পারবো না। আমার অন্য কোনো লাইন থাকলে পারে, তাতে ওই কামাই দিয়ে হয়তো কিছু করতে পারলে, ব্যবসা বাণিজ্য অন্য রকমের কাজ হলে করতে পারবো। তাছাড়া তাহলে এসে তো রাজমিস্ত্রি কাজ করতামই, কিন্তু কাজে ঠিক মতন পয়সা পাওয়া যেত না। 1 সপ্তাহ কাম করলে দেখা যাচ্ছে 3,000 টাকা বিল পাইতাম, 2,000 দিত, 1,000 টাকা বাকি রাখতো, ওই টাকা আর পাওয়া যায় না। আসলে এই পেশার মানুষগুলোকে আমাদের অবশ্যই সাহায্য সহযোগিতা করা দরকার। যেই ধরনের পণ্য তারা বিক্রয় করে, এটা হলো আমাদের ছোটবেলার ঐতিহ্যগুলাই তারা আর কি সবসময় বহন করে চলে ফিরে। তো আমরাও চেষ্টা করবো তাদের থেকে পণ্যগুলো কেনার জন্য। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, দেখি কয়টা গাড়ি, একটা 20 টাকা করে বেচেন না? আচ্ছা, আপনার এখানে কয়টা গাড়ি আছে এখন এই মুহূর্তে? আছে মোটামুটি দেখেন তো কয়টা আছে। 3, 8, 24, 25, 26, আর ওই ব্যাগের মধ্যে আছে 20টা। বাগের মধ্যে আছে 20টা। তো এইখান থেকে আমরা আপনার থেকে 20 টাকা রেখে দিই, কি বলেন? হ্যাঁ, সমস্যা নাই, দেন 20 টাকা একজন দড়ি ভাই আমাদের দিয়ে যান, আমরা ইনশাল্লাহ রেখে দিই। ধরুন এই গাড়িটা যারা মেলা আইটিএম এ দোকান দেয়, তারা কিছু লাগলে তারা 50-এর কম বিক্রি করে না। এই গাড়িটা ধরেন ওই বগুড়ারই এক লোক বিক্রি করতো, এই সেই দেখা দিয়েছে, তার কাছেই কিছু কিছু করে মাল নিয়ে শেষ চলে গেছে দেশে। এখন আমি তো ওই আইনে আইনে বিক্রি করি, বহু হাঁটি, হ্যাঁ, যে প্রচুর, মোটামুটি যে হাঁটি অন্য কোনো লোক পারবি না হাঁটতে। ওই 2-1 দিন হাঁটলে তার গায়ে জ্বর আসে যাবে, এত পরিমাণ হাঁটি। মুন্সিগঞ্জ থেকে এই বলাল হাইটেও বাইতাইছি, ওই মুন্সিগঞ্জ টাউনের থেকে। খাওয়া দাওয়া তোমার কাছে যা ধরেন পুরি মুড়ি যা থাকে, একবার 20 টাকা খাই, একবার 20 টাকা খাই, এরকম 50-60 টাকা আর কি দিনের মধ্যে খাই। এই কাঠগুলো কি ওইভাবে কিনা নেন, এইখান থেকে বানায় নেন এই কাঠগুলো? এগুলো একবার ওখান থেকে সেট করে দেয়, খালি খুঁড়িটা আলাদা করে দেয়। যাতে না ভাঙে যায়। হ্যাঁ,
আলাদা কার্টুন হয়, যেটা ঠিক করা যায় সেটা ধরেন ওখান থেকে কিছু এই চাকা, এই খিল, এই হাতি এগুলো স্টার ভাবে নিয়ে আসি, যেটা ভাঙে যায় সেটা লাগায়, যেটা দিকে চলতেছে না সেটা একবার বার। আচ্ছা, এইটা হইলে কি আপনার 20টা না? 20টা তো 400। 400, 100 টাকা হলো। আচ্ছা, 500 নেন আপনি। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করেন। আচ্ছা, আর আপনাদের কাছেও আবদার যে আপনারা এই ঐতিহ্যগুলো টিকিয়ে রাখার জন্য অবশ্যই তাদেরকে দেখলে সবসময় তাদের কাছ থেকে পণ্য কেনার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। এ মামা, এদিকে আও। গাড়ি চালাইবা? হ্যাঁ, ওই যে তোমার লেগে গাড়ি রাখছি, চালাইবা না? কিনে দেবো? কয়টা লাগবো কও? হ্যাঁ, কয়টা নিবা? ধরো, এগুলো সব ধরো, দাও, টান দাও, বিসমিল্লাহ, আস্তে। এ গাড়ি কম হয়ে গেছে। টানো টানো। তুমি বলো কয়টা নিবা? এই দুইটা নিবা? এই দুইটা, আচ্ছা। এই দুই কালারের দুইটা। কারে দিবা? তুমি তো একলা দুইটা দিয়ে খেলবা। তোমার বোনের লাগে একটা, তোমার লাগে একটা। এখন তোমার আরো বন্ধু বান্ধব আছে, তারা কই? ওদের ডাইকে নিয়ে আসো, তাহলে ওদের আরো দিয়ে দেবো। হুম, ওগো ডাকো, ওদের দিয়ে দিই। অনেক দূরে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওদের অন্য দিন দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা।